স্বাগত। আজকের আলোচনা মধ্যপ্রদেশের চিকিৎসা শিক্ষা নিয়ে, বিশেষ করে যারা 2025-এ এমবিবিএস বা অন্য মেডিকেল কোর্সে ভর্তির কথা ভাবছেন তাদের জন্য। হ্যাঁ, আমাদের হাতে বেশ কিছু তথ্য এসেছে। সাম্প্রতিক পরিবর্তন, ভর্তির খুঁটিনাটি, কলেজ, খরচ, সবকিছু নিয়েই কথা বলবো। যারা মধ্যপ্রদেশে পড়ার কথা ভাবছেন তাদের জন্য এটা খুব জরুরি আলোচনা হতে চলেছে। একদম। আর প্রথমেই শুনলাম একটা বেশ বড় খবর আছে, এমবিবিএস আসন সংখ্যা নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন, ইন্ডেক্স মেডিকেল কলেজ আর এলএন মেডিকেল কলেজ এই দুটোই কাউন্সেলিং তালিকা থেকে বাদ পড়েছে। ওদের কিছু স্বীকৃতি সমস্যা হয়েছে আর কি। ও আচ্ছা, তার মানে তো আসন সংখ্যা কমে গেল। হ্যাঁ, মোট ৩০০টা আসন কমেছে, ২৫০ ইন্ডেক্সের আর ৫০ এলএনের। গত বছর মোট আসন ছিল ৫,০৭৫, এবছর সেটা কমে দাঁড়াচ্ছে ৪,৭৭৫-এ। ৩০০ আসন কম, এটা তো একটা বড় সংখ্যা। তাহলে সরকারি আর বেসরকারি মিলিয়ে এখন ভাগটা কেমন? এখন সরকারি কলেজে থাকছে ২,৫৭৫টি আসন আর বেসরকারি কলেজে ২,২০০টি আসন। আর এই সরকারি কলেজের আসন্নর বন্টন রাজ্যের ছেলেমেয়েদের জন্য কতটা? সরকারি কলেজের ক্ষেত্রে নিয়মটা একই আছে। ৮৫% আসন রাজ্যের ছেলেমেয়েদের জন্য, স্টেট কোটা, আর বাকি ১৫% হল সর্বভারতীয় কোটা বা এআইকিউ। কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে নাকি নিয়মটা একটু অন্যরকম। হ্যাঁ, এখানেই আসল ব্যাপারটা। বেসরকারি কলেজের ৮৫% আসন কিন্তু সবার জন্য খোলা, ওপেন কোটা। মধ্যপ্রদেশ এক্ষেত্রে একটা ওপেন স্টেট। ওপেন স্টেট, তার মানে অন্য রাজ্যের ছাত্রছাত্রীরাও এই ৮৫% আসনে আবেদন করতে পারে? একদম পারে। আর এটাই স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য প্রতিযোগিতাটা বেশ কঠিন করে তোলে। বাকি ১৫% অবশ্য এনআরআই কোটার জন্য রাখা। বুঝলাম। আচ্ছা, ভর্তির প্রক্রিয়াটা তাহলে কীরকম? নিট পাশ করার পর? হ্যাঁ, নিট ইউজি তো পাশ করতেই হবে। তারপর মধ্যপ্রদেশের যে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন বা ডিএমইএমপি আছে, তাদের ওয়েবসাইটে অনলাইন কাউন্সেলিংয়ে অংশ নিতে হয়। ওয়েবসাইটটা হল dme.mponline.gov.in। রেজিস্ট্রেশন তো মনে হয় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, রেজিস্ট্রেশন জুলাইয়ের শেষে হয়ে গেছে। ফি ছিল ১,০০০ টাকা। এখন আসল কাজ হলো চয়েস ফিলিং আর লকিং। পছন্দের কলেজ আর কোর্স ঠিক করে লক করতে হবে। সেটার সময়সীমা? ওটা ৩১শে জুলাই থেকে শুরু হয়েছে, চলবে ৪ আগস্ট রাত ১১:৫৯ পর্যন্ত। এটা খুব সাবধানে করতে হবে। আর প্রথম রাউন্ডের রেজাল্ট কবে নাগাদ আশা করা যায়? সম্ভবত ৬ আগস্ট ফল বেরোবে, আর তারপর ৭ থেকে ১১ আগস্টের মধ্যে কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে। কি কি কাগজপত্র লাগবে রিপোর্টিংয়ের সময়? মোটামুটি একটা ধারণা দিলে। অবশ্যই নিটের অ্যাডমিট কার্ড, স্কোর কার্ড, দশম আর দ্বাদশ শ্রেণীর মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট যদি মধ্যপ্রদেশের বাসিন্দা হন, কাস্ট সার্টিফিকেট যদি লাগে। এইগুলো তো অ্যাসেনশিয়াল। পুরো তালিকাটা ওয়েবসাইটে দেখে নিতে হবে। কাউন্সেলিং তো মনে হয় কয়েকটা রাউন্ডে হয়। হ্যাঁ, সাধারণত রাউন্ড 1, রাউন্ড 2, তারপর মপ আপ রাউন্ড, আর শেষে যদি আসন খালি থাকে তো স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। এবার একটু কলেজ আর খরচের কথায় আসি। সরকারি আর বেসরকারি কলেজের খরচের পার্থক্য তো আকাশ-পাতাল, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সরকারি কলেজগুলো, যেমন ধরুন ভোপালের গান্ধী মেডিকেল কলেজ বা ইন্দোরের এমজিএম, জবলপুরের নেতাজি সুভাষচন্দ্র বোস, এগুলোর বার্ষিক ফি মোটামুটি ১,০০,০০০ টাকার আশেপাশে। আর বেসরকারি? বেসরকারি কলেজ, যেমন ধরুন ভোপালের পিপলস কলেজ বা চিরায়ু, ইন্দোরের শ্রী অরবিন্দ, উজ্জয়িনীর আর.ডি. গার্দি, এগুলোর খরচ বছরে ৮ লক্ষ থেকে শুরু করে ১৫ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। কলেজ অনুযায়ী অনেক ফারাক আছে। আর মনে রাখতে হবে, ইন্ডেক্স আর এলএন কিন্তু এখন বাদ। আচ্ছা, ডেন্টাল বা বিডিএস এর কি অবস্থা? ইন্দোরে একটা সরকারি ডেন্টাল কলেজ আছে, ৬৩টা আসন। ফিটা এমবিবিএস এর মতোই, ওই ১ লক্ষ টাকার কাছাকাছি। এছাড়া বেশ কিছু বেসরকারি ডেন্টাল কলেজও আছে, যেমন ভাবা কলেজ, গুরু গোবিন্দ সিং কলেজ। এদের আসন সংখ্যা আর ফি আলাদা আলাদা। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শুনছিলাম, বন্ড পলিসি। সরকারি কলেজে ভর্তি হলে নাকি বিরাট টাকার বন্ড সই করতে হয়। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। সরকারি কলেজে স্টেট কোটায় ভর্তি হলে, যদি কেউ কোর্স মাঝপথে ছেড়ে দেয়, তাহলে প্রায় ৩০ লক্ষ টাকার সিট লিভিং বন্ড দিতে হতে পারে। ৩০ লক্ষ? বলেন কি?
হ্যাঁ, শুধু তাই নয়, 1 থেকে 5 বছরের গ্রামীণ সেবার একটা বন্ডও থাকে। মানে কোর্স শেষ করে গ্রামে গিয়ে সার্ভিস দিতে হবে। সেটা না করলে তার জন্য ফাইন আছে, 5 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। বাবা, এটা তো ভর্তির আগে খুব ভালো করে জেনে নেওয়া দরকার। বেসরকারি কলেজের ক্ষেত্রেও কি এরকম কিছু আছে? যদি কেউ বেসরকারি কলেজে পড়ে কিন্তু সরকারি স্কলারশিপ পায়, যেমন মেধাবী যোজনা, তাদের জন্যও কিন্তু বন্ডের নিয়ম আছে। তাই সব দিকটা ভালোভাবে জেনেই এগোনো উচিত। ঠিক। আচ্ছা, ধরুন যারা এমবিবিএস বা বিডিএস এ সুযোগ পেলেন না, তাদের জন্য কি মধ্যপ্রদেশে অন্য কোনো বিকল্প আছে? আয়ুষ কোর্সগুলোর কি অবস্থা? হ্যাঁ, অবশ্যই বিকল্প আছে। আয়ুষ অর্থাৎ বিএএমএস আয়ুর্বেদ, বিএইচএমএস হোমিওপ্যাথি, বিইউএমএস ইউনানি, এই কোর্সগুলোও বেশ জনপ্রিয়। এগুলোর ভর্তির জন্য নিট ইউজি স্কোর লাগে। আর এর কাউন্সেলিং কারা করে? এর কাউন্সেলিং করে ডিরেক্টরেট অফ আয়ুষ। ওদের ওয়েবসাইট হল ayush.mp.gov.in। ব্যামস বা আয়ুর্বেদের চাহিদা কেমন ওখানে? আসন সংখ্যা? ব্যামস তো 5.5 বছরের কোর্স, ইন্টার্নশিপ নিয়ে, যোগ্যতা সেই নিট পাস আর 10+2-তে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সরকারি বেসরকারি মিলিয়ে মোটামুটি 610টার বেশি আসন আছে। ভোপালের রানী দুল্লাইয়া আয়ুর্বেদিক কলেজ বা মন্দসোর ইনস্টিটিউট বেশ পরিচিত। বিএইচএমএস আর বিইউএমএস এর জন্য কলেজ আর আসন আছে। সব মিলিয়ে এই ডাক্তারি পড়ার জীবনটা, মানে ছাত্র জীবনটা কেমন কাটে? কিছু ধারণা পাওয়া যায়? দেখুন, সূত্রগুলো যা বলছে, ভারতে এমবিবিএস পড়াটা সহজ নয়, খুবই কঠিন আর ধৈর্যের পরীক্ষা নেয়। প্রথম 4 বছর পড়াশোনার চাপ, নতুন জিনিস শেখা, নিজেকে তৈরি করা। আর ফাইনাল ইয়ারটা তো আরও কঠিন, সেখানে দায়িত্ব, চাপ, টিকে থাকার লড়াই, সব মিলিয়ে একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু সফল হলে তার মর্যাদাও অনেক। একদম, নিঃসন্দেহে এটা একটা ফলপ্রসূ যাত্রা। চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, মধ্যপ্রদেশে 2025-এর মেডিকেল ভর্তির ছবিটা বেশ জটিল। একদিকে 300 আসন কমে প্রতিযোগিতা বেড়েছে, অন্যদিকে বেসরকারি কলেজ ওপেন স্টেট হওয়ায় বাইরের রাজ্যের পড়ুয়াদেরও ভিড় বাড়ছে। সরকারি কলেজে খরচ কম, কিন্তু বন্ডের বোঝা বিরাট। আর বেসরকারি কলেজে খরচ অনেক বেশি। এর মধ্যে আয়ুষের বিকল্প থাকছে। হ্যাঁ, সব মিলিয়ে ছাত্রছাত্রী আর অভিভাবকদের অনেক কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে খরচের ব্যাপারটা আর এই বন্ড পলিসিটা খুব গুরুত্বপূর্ণ। একদম ঠিক। নিজের র্যাঙ্ক, অর্থনৈতিক অবস্থা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এই সব কিছু মিলিয়ে সেরা সিদ্ধান্তটা নিতে হবে। কলেজগুলোর ব্যাপারেও বিস্তারিত খোঁজ নেওয়া দরকার। আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে পরিস্থিতিটা বদলালো, মানে আসন কমল, প্রতিযোগিতা বাড়ল, এক্ষেত্রে মধ্যপ্রদেশের ছাত্রছাত্রীরা ঠিক কিভাবে নিজেদের জন্য সেরা রাস্তাটা বাছবে? রাজ্যের মধ্যেই সরকারি, বেসরকারি বা আয়ুষের দিকে ঝুঁকবে, নাকি রাজ্যের বাইরের কলেজগুলো নিয়েও আরও বেশি করে ভাববে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সত্যিই ভাবনার বিষয়। ভবিষ্যতের ডাক্তারদের জন্য সিদ্ধান্তটা খুব কঠিন। আজকের মতো এখানেই শেষ করা যাক। ধন্যবাদ। ধন্যবাদ।